একটা গ্রামে পরি নামে একটা মেয়ে ছিল। সে আর্মিতে জয়েন হয়েছিল। সে এত হুনার আর এত ট্যালেন্টেড মেয়ে ছিল যে সে দুশ্মনকে একাই সে মেরে ফেলতো। এত ট্যালেন্টেড ছিল, কোনো দুশ্মনই তার কাছে যেতে পারতো না। তার জন্য তার নামটা সব আর্মির মুখে মুখেই শোনা যেত। তার নামটা শুনলে কোনো দুশ্মন তো আগেই ভয় পেয়ে যায়। একদিন রাতে যখন পরি ঘুমাচ্ছিল তখন সে একটা খবর পায় পরি ঝুগঝুগি নগরের জঙ্গলে কিছু ডাকাত বন্য প্রাণীদের শিকার করে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে। তোমাকে তাড়াতাড়ি ওখানে যেতে হবে, সেই বন্য প্রাণীদেরকে বাঁচাতে হবে ডাকাতের হাত থেকে। হ্যাঁ স্যার, আমি অবশ্যই যাব। আমার তো গর্বের ব্যাপার যে আমাকে সেই মিশনে পাঠানো হচ্ছে। আমি অবশ্যই সেই বন্য প্রাণীদের আমি বাঁচাবো সেই ডাকাতের হাত থেকে। কিন্তু পরি, এই মিশনে কিন্তু তোমার প্রাণও চলে যেতে পারে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। আমার প্রাণ যাবে, কিন্তু আমি সেই বন্য প্রাণীদের সেই ডাকাতের হাত থেকে অবশ্যই বাঁচাবো। আর আমি এক্ষুনি যাব। পরি টাইম নষ্ট না করে তাড়াতাড়ি নগরে চলে যায় সেই ডাকাতগুলোকে ধরার জন্য। আরে এরা তো ছোট বড় সব প্রাণীকে শিকার করে রেখেছে। আমি যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে তো এরা এদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। না, আমি তোদের এক টাকাও ছাড়বো না। তোরা এই ছোট বড় সব প্রাণীগুলোকে ধরে নিয়ে গিয়ে তোরা এদের ছালগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করবি। তোদের আমি এক টাকাও ছাড়বো না। তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এটা বলে পরি সেই ডাকাতগুলোর উপরে গুলি করতে চালু করে দেয়। এই গুলি করাতে কিছু ডাকাত মরে যায়। এদের এই দশাই হওয়া উচিত। ওদের তো কষ্ট হয়, ওদের ছালগুলো উঠিয়ে নিয়ে তাদের ছালগুলোকে তারা বিক্রি করে দেয়। তাদের কি কষ্ট হয় না? পরি ডাকাতগুলোর উপরে ফায়ারিং করতেই থাকে। হঠাৎ করে গাছের পিছন থেকে ফায়ারিং করার আওয়াজ শুনতে পায়। তখন পরি গাছের পিছনে গিয়ে লুকিয়ে গিয়ে আবার ফায়ারিং করতে চালু করে দেয়। ফায়ারিং করাতে সব ডাকাত ওখানেই মারা যায়। মরে গেল, সবগুলা মরে গেল। চাই আমি তাড়াতাড়ি যাই, এদেরকে আমি তাড়াতাড়ি বাঁচাই। পরি সেই বন্য প্রাণীদের খাঁচা থেকে বের করছিল, তখনই হঠাৎ করে একটা ডাকাত কি করে যে জিন্দা হয়ে যায়। তারপরে সেই ডাকাতটা পরির উপরে গুলি করে দেয়। আহ আহ তুই আমাকে মারলি, তুই এবার আর বাঁচবি না, নে মর। তারপর পরে সেই ডাকাতের উপর গুলি করতে চালু করে দেয়, যে ডাকাতের জন্য সে ঘায়েল হয়েছিল। তারপরে এদিকে আবার তার গলাটাও শুকিয়ে যাচ্ছিল। আহ আহ জল জল। রাত অনেক হয়ে গিয়েছিল আর এদিকে পরি তৃষ্ণার চোটে সে ওখানেই বেহুশ হয়ে পড়েছিল। আর এদিকে ওর সাথীরা তাকে গোটা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল। গোটা জঙ্গলে খুঁজে বেড়ানোর পরেও তারা তাকে খুঁজে পায়নি। গোটা জঙ্গল খুঁজে বেড়ালাম, তাও আমরা পরি ম্যাডামকে খুঁজে পেলাম না। পরি ম্যাডামের সাথে যে কি হয়েছে? যে কিছু হতে পারে, এত বড় একটা ঘন জঙ্গল, কিছু হবে না? আবার বন্য প্রাণী আবার খেয়ে নিল না তো? এখন আমরা অফিসারকে কি জবাব দেব? পরীকে খুঁজে না পাওয়াতে তারা সেখান থেকে আবার রিটার্ন তাদের ক্যাম্পে চলে যায়। সেখানে গিয়ে অফিসারকে সব ঘটনা বলে। জানি না পরির সাথে কি যে হয়েছিল। এইভাবে 3-4 দিন কেটে যায়। তারপরে অফিসার আবার খবর পায়। আমি খবর পেয়েছি ঝুগঝুগি নগরের জঙ্গলে আবার বন্য প্রাণীদের শিকার করে নিয়ে গিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি তাড়াতাড়ি গিয়ে তাদেরকে না আটকাই তাহলে অনেক নিষ্পাপ বন্য প্রাণীদের প্রাণ চলে যাবে। তাড়াতাড়ি আমাদের ওখানে গিয়ে সেই বন্য প্রাণীদেরকে বাঁচাতে হবে। অফিসার একটুকু দেরি না করে ঝুগঝুগি নগরের দিকে এগিয়ে যায় তার পুরো টিমকে নিয়ে। তারপরে সেখানে গিয়ে সে দেখে, ও, এরা তো এখানে ছোট থেকে বড় কোনো প্রাণীকেই ছাড়েনি। ছোট থেকে বড় সব প্রাণীকেই এরা শিকার করে রেখেছে। এদেরকে অন্য কোথাও নিয়ে চলে যায়, তার আগে আমাদেরকে কিছু একটা করতেই হবে। অফিসার তার পুরো টিম নিয়ে সেই ডাকাতদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। আমরা তোমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছি, তোমরা আমাদেরকে সারেন্ডার করো আর এই নিষ্পাপ বন্য প্রাণীদেরকে ছেড়ে দাও। আমাদেরকে ধমকে দিয়ে কোনো লাভ নেই, আর এই বন্য প্রাণীদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। ডাকাতরা তাদের কথা কিছুতেই শুনে না। আর অফিসার তার পুরো টিম নিয়ে তাদের উপরে ফায়ারিং করে দেয়। ফায়ারিং করতে করতে ডাকাতরা কিছু ডাকাত মরে যায় আর কিছু অফিসারও এদিকে মরে যায়। তারপরে সেই অফিসার একাই বেঁচে ছিল, তাও ফায়ারিং করে যাচ্ছিল তাদেরকে মারার জন্য। কিন্তু পিছন থেকে একটা ডাকাত লুকিয়ে এসে অফিসারের ওপর গুলি চালিয়ে দেয়। তারপর অফিসার বেহোশ হয়ে মাটিতে পড়ে যায়। তারপরে সেই ডাকাতগুলো তাকে উঠিয়ে নিয়ে গিয়ে পাহাড়ের নিচে গিয়ে ফেলে দেয়। তারা যখন অফিসারকে পাহাড়ের নিচে ফেলে দিয়েছিল তখন একটা ভূত এসে সেই অফিসারকে ধরে নেয় আর তাতে অফিসারের জান বেঁচে যায়। তোদের এত বড় সাহস, তোরা একটা আর্মি অফিসারকে মেরে ফেলতে চাচ্ছিস? তোদের আমি কাউকে ছাড়বো না। কেউ এখানে চলে আসুক তার আগে আমি অফিসার বাবুকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখি, যাতে অফিসার বাবুকে কেউ না মারতে পারে। তারপর সেই ভূতটা সেই অফিসারকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখে। তারপর সারা রাত তার পাশে দাঁড়িয়ে তাকে পাহারা দেয়। না, এইভাবে আমি অফিসার বাবুকে আমি এখানে একাই ছেড়ে যেতে পারবো না। আমি অপেক্ষা করি কখন আমাদের অফিসার বাবুর হোশ আসছে। তখন আস্তে আস্তে অফিসারের হোশ চলে আসে আর তখনই সেই ভূতটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে যায়। আমি এখানে কি করে? আমার তো মাথায় গুলি লেগেছিল, আমি তো মরে গিয়েছিলাম, আমি কি করে বাঁচলাম?
তারপর অফিসার তার চারপাশে ঘুরে ঘুরে দেখে যে সেখানে কেউ আছে নাকি, কিন্তু সে কাউকে দেখতে পায় না। আর এদিকে ডাকাতগুলো খুব আনন্দ করছিল, সব আর্মিরা মরে গিয়েছে, মরে গেল সব অফিসার। অনেক দিন ধরে আমাদের দিমাগ খারাপ করে রেখেছিল, আমাদেরকে ডিস্টার্ব করছিল। তাড়াতাড়ি এদেরকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, না হলে এদের উপরে বিপদ আসতে পারে। একটা রাতের তো ব্যাপার, তারপরে তো তারা এদেরকে নিয়ে চলে যাবে, তারপর আমাদের কাছে শুধু টাকা টাকা। আর এদিকে আমাদের অফিসার অনেকক্ষণ ধরে ভাবতে থাকে যে সে অত উপর থেকে পড়ে যায়ও সে কি করে বেঁচে গেল, কিন্তু সে আর ওইদিকে ধ্যান না দিয়ে সে আবার সেই বন্য প্রাণীদেরকে বাঁচানোর জন্য চলে যায়। তারপর সেখানে গিয়ে দেখে তারা সেই বন্য প্রাণীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। কোথায় যাচ্ছিস তোরা? তোর বাপের সাথে তো একটু দেখা করে যা, তারপরে এই নিষ্পাপ বন্যপ্রাণীদের ধরিস। আরে আরে, এ তো মরে গিয়েছিল, এ বাঁচলো কি করে? আরে সবাই ধরো একে। সব ডাকাতগুলা সেই অফিসারকে ধরার জন্য তার কাছে দৌড়ে ছুটে যাচ্ছিল, আর এদিকে আমাদের অফিসার তাদের উপরে গুলি করতে চালু করে দেয়। হঠাৎ করে তার গুলিটাও শেষ হয়ে যায়। ওহো, আমার তো গুলি শেষ হয়ে গেল, এবার আমি এদেরকে কি করে মারবো? তারপর সেই ডাকাতগুলো সেই অফিসারকে ধরে ফেলে। তারা তাকে মারতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা ভূত তাদের সামনে এসে সেই অফিসারকে বাঁচিয়ে নেয়। সেই ডাকাতগুলো সেই ভূতকে দেখে থরথর করে কাঁপছিল। বাঁচাও বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও। অফিসার এটা দেখে খুব খুশি হয়। হঠাৎ করে একটা ডাকাত পিছন থেকে এসে অফিসারের মাথায় বন্দুক রেখে দেয়। সে তাকে মারতেই যাচ্ছিল, পরে একটা ভূত এসে সেই ডাকাতের কাছ থেকে সেই গানটা নিয়ে নেয়। তোর এত বড় হিম্মত, তুই একটা অফিসারকে গুলি মারবি? তোর অবস্থা আমি এখনই খারাপ করছি। দাঁড়া। তখন এই ভূতটা জাম দিয়ে হাওয়ায় উপরে উঠে সেই অফিসারকে সেই গানটা দেয়। অফিসার বাবু, মেরে ফেলো সবাইকে, কাউকে ছাড়বা না। ডাকাত আর অফিসার তারা এইসব ঘটনা দেখার পর তারা একদম চমকে যায়, তারা একদম ভয় পেয়ে যায়। তারা ভাবতে লাগে তারা কেনই বা এমনটা করছে। তারপর দুটা ভূত জোরে জোরে হাসতে লাগে। তোমরা দুইজন কে হও আর আমাদের হেল্পই বা কেন করছো তোমরা? কারণ তুমি একটা ফৌজি, তুমি একটা ইমানদার অফিসার। আমিও একটা ফৌজি ছিলাম, আর আমিও এই বন্য প্রাণীদের বাঁচাতে আসছিলাম, কিন্তু আমি ঘায়েল হয়ে যাই। ঘায়েল হয়ে যাওয়ার পর আমার এখানে মৃত্যু হয়ে যায়। আমিও অফিসার ছিলাম, আমিও এই বন্য প্রাণীদের বাঁচাতে এসেছিলাম, কিন্তু আমারও মৃত্যু হয়ে যায়। তারপর ডাকাতগুলো সেই ভূতগুলোকে দেখে সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। যাচ্ছিস কোথায় তোরা? তারপর ভূতগুলো সেই ডাকাতগুলোকে ধরে সেই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়, আর সেই বন্য প্রাণীদেরকে সেই খাঁচা থেকে বার করে দেয়। আমার কাজ এখানেই শেষ হলো, এখন আমাকে যাইতে হবে। আমারও কাজ এখানেই শেষ হলো, আমাকেও এখন যেতে হবে এখান থেকে। সত্যি তোমরা একটা রিয়েল ফৌজি, আমি তোমাদের স্যালুট করি। তারপর সেই দুটা ভূতই মুক্তি পেয়ে যায়, আর এদিকে আমাদের অফিসার সেই ডাকাতগুলোকে ধরে নিয়ে গিয়ে লকআপে বন্ধ করে দেয়।